আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বস্তা। আসলে এই বস্তাগুলোতে কি রয়েছে আপনাদেরকে সেটাই দেখাবো। তো অনেকদিন আগে এই বস্তাগুলোতে আমরা আদা লাগিয়েছিলাম। তো বস্তার মধ্যে আদা নতুন একটি চাষ। আমাদের এদিকে সচরাচর এই পদ্ধতিতে আদা চাষ কেউ করেই না বললেই চলে। তো আমরা নতুন লাগিয়েছি, তো দেখি এবার কীরকম হয়। এজন্য আদাগুলো উঠানোর জন্য আমি একাই এসেছি। এখানে এসে একজনকার দেখা পাইলাম, সে আমাকে সাহায্য করতেছে। এই সুযোগে আমি একটু ভিডিও করতে ধরলাম। দেখতেছি যে কি পরিমাণে আদা হয়েছে প্রতিটি গাছে, প্রতিটি বস্তার মধ্যে। তো প্রতিটি বস্তার মধ্যে দেখা গেল যে কোনোটাতে 500 গ্রাম, কোনোটাতে 250 গ্রাম, 200 গ্রাম পর্যন্ত আদা হয়েছে। তো এখানে সর্বমোট বস্তা রয়েছে 175টি। তো 175টি বস্তার মধ্যে সবগুলো আদা তুলে আদার পরিমাণ হয়েছে 61 কেজি, অনলি 61 কেজি। তো এই পর্যন্তই আজকের আদার ভিডিও। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাগানের যতগুলো মালটা ছিল, মালটাগুলো কিন্তু আমরা সবগুলোই গাছ থেকে ছিঁড়ে বিক্রি করেছি। তো আমি দূর থেকে দেখলাম যে এই যে একটা মালটা হলুদ রঙের, তো এই মালটাটা দেখতেছি যে ঘ্রাণ বের হয়েছে, একটু কাছে গিয়ে দেখলাম। তো এটাকে আমি পারলাম, পেরে দেখতেছি বাহ, এরকম খুব সুন্দর হলুদ রং চলে আসছে। তো আমাদের ইতিপূর্বে যেগুলো মালটা বিক্রি করেছি এগুলোতে কিন্তু কোনোটাতে এরকম রং আসেনি, এইটাতে আসছে খুব সুন্দর। পরে এটা আমি কেটে খেয়েছি, অনেক স্বাদ পেয়েছি বুঝছেন। যে মালটাটা আসলে অনেক ভালো। আসলে এই মালটাগুলো যদি এতদিন ধরে রাখতাম তাহলে মনে হয় এরকমই হতো। তো এটা পারতে না পারতেই পাশে দেখতেছি আরেকটি গাছে অনেক বড় একটি, মানে প্রায় ওই যে জাম্বুরার মতো একটি মালটা হয়েছে। তো এটাতে কোনো রস ছিল না, তবুও দেখতে কিন্তু অনেক বড় মনে হলো, যেটা অনেক খেতে ভালো হবে। অনেক বড় হয়েছিল এটা, কেউ দেখেনি তো, গাছের অনেক উপরে। তো আমি এটা পারলাম। এটা পারার জন্য এই লাঠি দিয়ে অনেক চেষ্টা করলাম, তো হচ্ছে না। তো মোবাইলটা কাউকে দিব এরকম কেউ নাই, তাই আমি মোবাইলটা আদার বস্তার উপর রেখে নিজেই গাছে উঠে পড়লাম। তো একে পারতেই হবে, এটা খেয়ে দেখবো যে এটা আর কি বড় হলে আর কি এগুলোতে কিরকম স্বাদ হয়। তো আসলে দেখলাম যে এটার মধ্যে কোনো রসই নেই। এটা পারা আমার জন্য বেকার হয়ে গেছে। তবুও পারছি, অনেক কষ্ট করে পেরে বাড়ি নিয়ে গেছি। আসলে দেখতে কিন্তু সাইজে অনেক বড়। অন্যান্য মালটা বাগানের প্রতিটি মালটার থেকে এই মালটাটা অনেক বড় ছিল। দেখলাম যে এর আগে যেগুলো মালটা ছিঁড়ছি তার মধ্যে এটাই বড়। তবু এটাতে কোনো রস ছিল না, তবে ছোটটাতে অনেক রস ছিল এবং অনেক স্বাদও ছিল। তো এইটা পারতে চলে দেখি যে ওই গাছে আরো একটি মালটা। তো এইভাবে আমি 3টি মালটা পারছি। তো এই মালটাটাও কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। তো আমি গাছের কাছে এসে খুঁজে পাই না, অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখতেছি যে এই সাইডে মালটাটা রয়েছে। তো এটা পারার জন্য আবার লাঠি ব্যবহার করতে পারছি না, এক হাত দিয়ে ফোন নিয়ে আবার এক হাত দিয়ে মালটা পারা অনেক কষ্টকর। তাই আবার মালটাগুলোকে আমি নিচে রাখলাম, রাখার পরে মোবাইলটাও নিচে রেখে তারপরে এই মালটাটা আমি ছিঁড়লাম। তো সব মিলে 3টি মালটা আমি পারলাম। মালটা 3টি বাড়িতে নিয়ে এসে খাইলাম, অনেক স্বাদ লাগছে। তো বড়টাতে তো কোনো রসই ছিল না, ছোট দুইটাতে রস ছিল। ইনশাআল্লাহ এর পরে যখন পুরো বাগানে মালটা হবে, আপনাদের সকলের দাওয়াত থাকলো, আমাদের বাড়িতে আসবেন এবং মালটা খাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আপনারাও চেষ্টা করবেন বাড়িতে 2-1টি ফলের গাছ লাগানোর জন্য। এতে আপনাদের অনেক উপকার হবে। আপনারা যেমন পেয়ারার গাছ, মালটার গাছ, ডালিমের গাছ এগুলো লাগানোর চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ইতিপূর্বে অনেক ভিডিও আমি ছাড়ছি, অনেকেই লাইক কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।